খাওয়া দাওয়ার দিকে বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে। হেডেক অকারণতে কিন্তু লক্ষ্য করা যাবে, সেই বিষয়তে কিন্তু একটু খেয়াল রেখে চলা উচিত হবে। খানিকটা অ্যাংজাইটি কিন্তু বৃদ্ধি পাবে, অকারণেতে মনোনিবেশ ঠিকমতো করে পড়াশোনাতে হতে লক্ষ্য করা যাচ্ছে না এই মাসেতে শিক্ষার্থীদের কাছেতে। খানিকটা মিসকমিউনিকেশনের জন্য নিজেদের মধ্যেতে অশান্তি লক্ষ্য করা যাচ্ছে। তবে তোমার পার্টনারের মধ্যেতে সব কিছু মানিয়ে নেওয়ার একটা চেষ্টা থাকবে এই মাসেতে। বিবাহিত সম্পর্ক এই মাসেতে কিন্তু দুর্দান্ত হতে লক্ষ্য করা সম্ভব। তবে নিজেদের মধ্যে তো অযথা মত পার্থক্য না করাটাই উচিত হবে মাসের এই সময়। পরিশ্রম করতে হবে, তাহলেই কিন্তু ভাগ্যতে উন্নতি লক্ষ্য করা সম্ভব। এবং কোনোভাবে ঘরে বসে থেকে স্বপ্ন দেখলে সেই স্বপ্ন একদমই সফল হতে লক্ষ্য করা যাবে না। কর্মতে ঠিক করে ফোকাস করা উচিত। সঠিক পরিশ্রমের মাধ্যমেতে পদোন্নতি অথবা পদ পরিবর্তনে দুর্দান্ত কোনো সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। আলোচনা শুরুর পূর্বেই ছোট্ট একটি অনুরোধ আমি প্রিয় দর্শক বন্ধুগণের কাছে করব। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করলাম অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজে এই বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে একান্তভাবে অনুরোধ থাকলো পেজটিকে ফলো করে রাখবার জন্য এবং অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য। চন্দ্র রাশি অনুযায়ী মেষ রাশির জাতক জাতিকাদের অক্টোবর মাসেতে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ, ব্যবসা প্রভৃতি যেমন আলোচনা থাকবে গ্রহের গোচর অবস্থান অনুযায়ী, তেমনি কিন্তু নক্ষত্রগত দিক থেকেও আলোচনা থাকবে কোন কোন বিষয়ে কি কি ফল পাওয়া সম্ভব হবে। এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং সাথে সাথে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়তে টিপস দেওয়া থাকবে, যে টিপসগুলিকে মেষ রাশির জাতক জাতিকাদের অক্টোবর মাসের জন্য অতি অবশ্যই পালন করবার জন্য একান্তভাবে অনুরোধ থাকলো। প্রথমে দেখে রাখবো যে স্বাস্থ্য কিরকম থাকবে অক্টোবর মাসেতে মেষ রাশির জাতক জাতিকাদের। রাশির প্রথম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহ কিন্তু রাশির তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করছে এবং পঞ্চম ভাবের অধিপতি রবি গ্রহ ষষ্ঠ ভাবেতে 16ই অক্টোবর পর্যন্ত গোচর অবস্থান করবে। তৃতীয় ভাব থেকে কিন্তু আমরা বিচার করে থাকি সাহস, পরাক্রম ইত্যাদি বলে কিন্তু বিচার করে থাকি। এবং তাই ছোটখাটো দৌড়ঝাঁপ বা কাছে পিঠে কোথাও যাত্রা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু তৃতীয় ভাব থেকে এইগুলোকেও বিচার করা হয়ে থাকে। অক্টোবর মাসের 20 তারিখ পর্যন্ত এই ছোটখাটো দৌড়ঝাঁপ কিন্তু বৃদ্ধি পাবে। তার উপরেতে পঞ্চম ভাবের অধিপতি রবি গ্রহ কিন্তু রাশির ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান করছে। খাওয়া দাওয়ার দিকে তো বিশেষ কিন্তু খেয়াল রেখে চলাটা উচিত হবে 17ই অক্টোবর পর্যন্ত। অর্থাৎ খানিকটা কিন্তু এনার্জি কম থাকতে লক্ষ্য করা যাচ্ছে অক্টোবর মাসের 20 তারিখ পর্যন্ত। তবে অক্টোবর মাসের 20 তারিখ থেকে মঙ্গল গ্রহ কিন্তু কেন্দ্রে গোচর অবস্থান করবে, অর্থাৎ কর্কট রাশিতে। আর কর্কট রাশিতে মঙ্গল গ্রহকে নিচস্থ হিসেবে বিচার করা হয়ে থাকে, তাই খানিকটা কিন্তু হেডেক অকারণেতে লক্ষ্য করা যেতে পারে। সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে মেষ রাশির জাতক জাতিকারা অক্টোবর মাসেতে? অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো খাওয়া দাওয়ার দিকেতে বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে অতি অবশ্যই। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো স্বাস্থ্য সম্পর্কে বিশেষ একটা সমস্যার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, তবে সামান্য কিছু দৌড়ঝাঁপ কিন্তু অকারণেতে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো অযথা খানিকটা কিন্তু হেডেক মাঝে মধ্যে লক্ষ্য করা যাচ্ছে এবং কাজেতে কিন্তু খানিকটা টেনশন কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলাটা উচিত হবে। শিক্ষার্থীদের শিক্ষা জীবনটি কেমন কাটবে অক্টোবর মাসেতে মেষ রাশির জাতক জাতিকাদের? পঞ্চম ভাবের অধিপতি রবি গ্রহ ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান করছে এবং পঞ্চম ভাবেতে শনি গ্রহের গোচর দৃষ্টি কিন্তু সারাটি মাস থাকছে। আবার রাশির প্রথম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু রাশির তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করছে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন খুব একটা দুর্দান্ত কিন্তু এই মাসেতে কোনোভাবে যেতে লক্ষ্য করা যাচ্ছে না, যদিও পঞ্চম ভাবের অধিপতি রবি গ্রহ কেন্দ্রে অর্থাৎ রাশির কোথায় গোচর অবস্থান করতে চলেছে না সপ্তম ভাবেতে 17ই অক্টোবর থেকে গোচর অবস্থান করতে চলেছে। কিন্তু তুলা রাশিতে রবি গ্রহকে কিন্তু নিচস্থ হিসেবে বিচার করা হয়ে থাকে, তাই খানিকটা কিন্তু অ্যাংজাইটি বৃদ্ধি পাবে। অকারণেতে মনোনিবেশ কিন্তু ঠিকমতো করে
করতে লক্ষ্য করা যাবে না। পড়াশোনাতে কিন্তু খানিকটা মন ব্যাহত হতে লক্ষ্য করা যাচ্ছে শিক্ষার্থীদের এই মাসেতে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, বড় কোনো সিদ্ধান্ত এই মাসেতে নেওয়া থেকে কিন্তু বিরত থাকা উচিত হবে। পরীক্ষা যদি থাকে তাহলে তার অ্যাভারেজ কিন্তু একটা ফল বা মোটামুটি ফল কিন্তু লক্ষ্য করা যাবে। খুব যে ভালো হবে সেটা কিন্তু একদমই নয়। এবার দেখে নিতে হবে যে অতি অবশ্যই জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান বা দশা বা মহাদশা কি চলছে। নক্ষত্রগত দিক থেকে শিক্ষার্থীরা কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে অতি অবশ্যই মেষ রাশির জাতক জাতিকারা অক্টোবর মাসেতে। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, মনের মধ্যে ভীষণ পরিমাণে চঞ্চলতা কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। সেই বিষয়টাকে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, কাছে পিঠে কোথাও ভ্রমণ করা বা ঘুরতে যাওয়া এবং প্রেম সম্পর্কে থেকে খানিকটা কিন্তু মনোনিবেশের জন্য খানিকটা বিচলিত মনোভাব পড়াশোনার দিক থেকে লক্ষ্য করা যাচ্ছে শিক্ষার্থীদের উদ্দেশ্যে। তাই বলবো অতি অবশ্যই নিজের মনকে কন্ট্রোল করাটা উচিত হবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, অতি অবশ্যই মনের চঞ্চলতা এবং অ্যাংজাইটি বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। তাই সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই কন্ট্রোল করাটা উচিত হবে। প্রেম সম্পর্ক কেমন কাটবে অক্টোবর মাসেতে মেষ রাশির জাতক জাতিকাদের? পঞ্চম ভাবের অধিপতি ষষ্ঠ ভাবেতে এবং রাশির প্রথম ভাবের অধিপতি রাশির তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করছে। হ্যাঁ, খানিকটা কনফিউশন থাকবে 17 অক্টোবর পর্যন্ত এবং খানিকটা কিন্তু মিসকমিউনিকেশনের জন্য নিজেদের মধ্যে অযথা কিন্তু অশান্তি লক্ষ্য করা যাচ্ছে। তবে তোমার পার্টনারের মধ্যে সবকিছু মানিয়ে নেওয়ার একটা চেষ্টা থাকবে কিন্তু সারাটি মাস, কিন্তু সেই চেষ্টা অনেক ক্ষেত্রে বিফল হতে লক্ষ্য করা যাচ্ছে। কেন যাচ্ছে? তবে সম্পর্কের মধ্যে যে একদম ছাড়াছাড়ি হবে সেটা কিন্তু একদম বাস্তব সত্য নয়। কারণ কি, রাশির প্রথম ভাবের অধিপতি মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি কিন্তু পঞ্চম ভাবের অধিপতি রবি গ্রহের উপর সারাটি মাস কিন্তু কম বেশি থাকতে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি রবি গ্রহের উপর সারাটি মাস মোটামুটি থাকবে। তার ফলে কিন্তু একে অপরের প্রতি একটা ভাইবস একটা সৃষ্টি হতে লক্ষ্য করা যাচ্ছে। তবে অক্টোবর মাসের 20 তারিখ থেকে অনেকটাই কিন্তু সম্পর্কের মধ্যে উন্নতির লক্ষ্য করা সম্ভব হবে। যদিও পঞ্চম ভাবের অধিপতি নিচস্থ গোচর অবস্থান করবে অর্থাৎ রবি গ্রহ, এবং রাশির প্রথম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু কর্কট রাশিতে নিচস্থ গোচর অবস্থান করবে। তাই খানিকটা কিন্তু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করতে লক্ষ্য করা যাবে এবং একে অপরের প্রতি বিশ্বাসযোগ্যতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে প্রেম সম্পর্কের দিকে মেষ রাশির জাতক জাতিকারা অক্টোবর মাসে? অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, মনের কথা মনেতে কিন্তু চেপে রাখলে হবে না। মনের কথা যদি মনেতে চেপে রাখো তাহলে কিন্তু অযথা দেখবে সম্পর্কের মধ্যে একটা অসুবিধা লক্ষ্য করা যাচ্ছে। তাই নিজেদের মধ্যে সেই কথাগুলিকে শেয়ার করে কিন্তু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে নেওয়াটা উচিত হবে। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, নিজেদের মধ্যে ফিলিংস কিন্তু ভালো থাকতে লক্ষ্য করা যাচ্ছে। তবে তার মধ্যে কিন্তু তার সাথে সাথে দেখবে অযথা খানিকটা বিবাদ লক্ষ্য করা যাচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে সম্পর্কের উন্নতির জন্য নিজেদের মধ্যে প্রচেষ্টা করাটা কিন্তু উচিত হবে। তাতে কিন্তু আরো বেশি সম্পর্কের মধ্যে উন্নতি লক্ষ্য করা যাবে। মানে সম্পর্কের মধ্যে নিজেদের সম্পর্ককে নিজেরাই কিন্তু খানিকটা ঠিক করলে তাহলে কিন্তু সম্পর্কের মধ্যে আরো উন্নতি লক্ষ্য করা সম্ভব। বিবাহিত সম্পর্কটি কেমন কাটবে অক্টোবর মাসে মেষ রাশির জাতক জাতিকাদের? সপ্তম ভাবের অধিপতি শুক্রদেব সপ্তম ভাবেতেই কিন্তু গোচর অবস্থান করছে এবং অক্টোবর মাসের 20 তারিখ থেকে রাশির প্রথম ভাবের অধিপতি মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি সপ্তম ভাবেতেই থাকবে। বিবাহিত সম্পর্ক এই মাসেতে দুর্দান্ত কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অর্থাৎ নিজেদের মধ্যে তালমিল, আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং সবকিছু কিন্তু লক্ষ্য করা যাবে। কাছে পিঠে কোথাও ঘুরতে যেতে লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। তাই দুর্দান্ত কিন্তু সব দিক থেকে লক্ষ্য করা যাচ্ছে বিবাহিত সম্পর্ক। লাইফ পার্টনার যদি কোনো ধরনের কাজের সাথে যুক্ত থাকে অর্থাৎ কাজকর্মে বা কেরিয়ারের সাথে যুক্ত থাকে সেই ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু উন্নতি 13 অক্টোবর পর্যন্ত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ পদোন্নতি, পদ পরিবর্তন বা মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার কর্মক্ষেত্রের জায়গাতে লক্ষ্য করা যাচ্ছে। তবে অক্টোবর মাসের 13 তারিখ থেকে শুক্র গ্রহ সপ্তম ভাবের অধিপতি অষ্টম ভাবেতে গোচর অবস্থান করছে। তাই লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু বিশেষ খেয়াল রেখে চলাটা উচিত হবে। 13 অক্টোবর থেকে 19 অক্টোবর পর্যন্ত কিন্তু নিজেদের মধ্যে অযথা মত পার্থক্য না করাটাই উচিত হবে। অক্টোবর মাসের 20 তারিখ থেকে সম্পর্কের মধ্যে যে মতবিভেদ চলতে লক্ষ্য করা যাচ্ছিল তার থেকেও কিন্তু আবার মুক্তি পাওয়া সম্ভব হবে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করতে পারছে মেষ রাশির জাতক জাতিকারা? অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, যথেষ্টই দুর্দান্ত কিন্তু এই মাসে কাটতে লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিত সম্পর্ক, লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকেও কিন্তু যথেষ্ট কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে।
ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো দুর্দান্ত কাটতে চলেছে এই মাসেতে বিবাহিত সম্পর্ক, দুর্দান্ত উন্নতি কিন্তু লক্ষ্য করা যাবে। কাছে পিঠে কোথাও ভ্রমণ করতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে 13ই অক্টোবর থেকে খানিকটা লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকে অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে। এছাড়া বিবাহিত সম্পর্কের মধ্যে বিশেষ কিছু অসুবিধার কারণ কিন্তু অক্টোবর মাসেতে লক্ষ্য করা যাচ্ছে না। ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা কেমন কাটতে চলেছে অক্টোবর মাসেতে মেষ রাশির জাতক জাতিকাদের। নবম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করছে এবং নবম ভাবের কিন্তু মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি অক্টোবর মাসের 20 তারিখ পর্যন্ত থাকবে। অতএব একটা কথা এখানে বলা যায়, পরিশ্রম করতে হবে, তাহলেই ভাগ্যতে উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। কোনোভাবেই কিন্তু ঘরে বসে স্বপ্ন দেখলে সেই স্বপ্ন কিন্তু একদমই কোনোভাবেই কিন্তু বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। কারণ এমনিতেই রাশির প্রথম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করছে এবং নবম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টি করছে। তার মানে কি, দৌড়ঝাঁপ বেশি করতে হবে, পরিশ্রম বেশি করতে হবে, তাহলেই কিন্তু ভাগ্যতে উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। শুভ অথবা মাঙ্গলিক কাজ করা যেতে পারে সারাটি মাস, তবে কোনো লগ্নি করবার ফলেতে বা কোনো লগ্নি করবার আগেতে কিন্তু একাধিক বিচার বিবেচনা করা উচিত। কারো পরামর্শ গ্রহণ করতে কিন্তু একদমই পিছপা হলে চলবে না। মঙ্গল গ্রহ রাশির চতুর্থ ভাবেতে গোচর অবস্থান করবে অক্টোবর মাসের 20 তারিখে, কিন্তু কর্কট রাশিতে মঙ্গল গ্রহকে নিচস্থ হিসাবে বিচার করা হয়ে থাকে। তার উপরেতে রবি গ্রহ তুলা রাশিতে নিচস্থ গোচর অবস্থান করবে 17ই অক্টোবর থেকে। তাই বড় কোনো লগ্নি করবার আগেতে বিবেচনা করে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করাটা উচিত হবে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে মেষ রাশির জাতক জাতিকারা? অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সঠিক পদক্ষেপ গ্রহণ করবার আগেতে চিন্তা করা উচিত সেই বিষয়তে, এই পদক্ষেপটা গ্রহণ করলে আমার উন্নতি হবে কিনা, চিন্তা করে তারপরে কিন্তু পদক্ষেপ নেওয়াটা উচিত হবে। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে কোনো বিষয়তে লগ্নি করবার আগেতে অতি অবশ্যই চিন্তা করে তারপরে সিদ্ধান্ত নেওয়াটা উচিত হবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে অতি অবশ্যই ভাগ্যজনিত যে কোনো কাজেতে পরিশ্রম করতে হবে, তাহলেই কিন্তু সেই উদ্দেশ্য সফল হবে, না হলে কিন্তু সেই উদ্দেশ্য কখনোই সেরকমভাবে সফল হওয়ার সম্ভাবনা খুব একটা ভালো পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে না। কর্মক্ষেত্রের দিক থেকে বলা চলে যে রাশির দশম ভাবের অধিপতি শনি গ্রহ একাদশ ভাবেতে গোচর অবস্থান করছে এবং দশম ভাবেতে দেবগুরু বৃহস্পতিরও গোচর দৃষ্টি থাকছে সারাটি মাস। শনি গ্রহ যে ভাবেতে গোচর অবস্থান করে সেই ভাবের ফল কিন্তু বৃদ্ধি পায়, কিন্তু সেই ফল এমনিতে কিন্তু বৃদ্ধি পায় না, সেই ফল পাওয়ার জন্য অনেকটাই পরিশ্রম করতে হয় এবং তাড়াতাড়ি কিন্তু সেই ভাবের ফল পাওয়া কোনোদিনও সম্ভব নয়। এমনিতে শনি গ্রহের গোচর দৃষ্টি রাশির প্রথম ভাবেতে থাকছে, তাই খানিকটা কিন্তু নিজের মধ্যে একটা জেদ লক্ষ্য করা যাবে, খানিকটা অলসতা লক্ষ্য করা যাবে কর্মক্ষেত্রের জায়গাতে এই সকল অসুবিধার জন্য খানিকটা দেখবে করবো ভাব লক্ষ্য করা যাবে। তেমনি কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে একাধিক শত্রুতাও লক্ষ্য করা যাচ্ছে বা বৃদ্ধি পাবে। তাই মেষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বা উপদেশ বা পরামর্শ থাকলে অতি অবশ্যই কর্মতে ঠিক মতো করে ফোকাস করা উচিত হবে। সঠিক পরিশ্রমের মাধ্যমে পদোন্নতি অথবা পদ পরিবর্তনের সম্ভাবনা কিন্তু ভালোভাবেই লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্রের জায়গাতে কোনো ধরনের রাজনীতিতে না জড়ানোটাই উচিত হবে। পদোন্নতির জন্য অনেক ক্ষেত্রে বিশেষ কিছু আক্ষেপ মনের মধ্যে থাকতে লক্ষ্য করা যাচ্ছে, তবে মনকে কিন্তু শান্ত করে সঠিকভাবে কর্মক্ষেত্রের জায়গাতে ফোকাস করলে অতি অবশ্যই উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করা সম্ভব হবে? অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো কর্মক্ষেত্রের জায়গাতে কোনো ধরনের রাজনীতিতে কিন্তু একদমই না জড়ানোটাই উচিত হবে। অনেক ক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রুতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো পদোন্নতির সম্ভাবনা এই মাসেতে কিন্তু লক্ষ্য করা গেলেও সেই বিষয়তে সঠিক পরিশ্রম বৃদ্ধি করতে হবে, তাহলেই কিন্তু সম্ভাবনা যে পদোন্নতির সম্ভাবনা স্বপ্ন হিসেবে দেখা হচ্ছে সেটা কিন্তু বাস্তবায়িত হবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো খানিকটা চিন্তার কারণ কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে এবং কাজের প্রেশারের জন্য মাঝে মধ্যে কিন্তু একটা হেডেক অযথা কিন্তু লক্ষ্য করা যাবে, সেই বিষয়ে কিন্তু খেয়াল রেখে চলাটা উচিত হবে। আয় ব্যয়ের দিক থেকে বলবো যে অতি অবশ্যই এই মাসেতে ব্যয়কে খানিকটা কন্ট্রোল করা উচিত হবে। আয়ের দিক থেকে একাধিক চিন্তা ভাবনা করলেও সেই চিন্তা ভাবনা কিন্তু মাঝে মধ্যে এই মাসেতে বিঘ্নতা থাকতে লক্ষ্য করা যাচ্ছে। কোনো ধরনের ঋণ করবার আগে বা নেওয়ার আগেতে চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা উচিত হবে। সঞ্চয়ের মনোভাব থাকলেও সেই দিক থেকে কিন্তু খানিকটা বাধাপ্রাপ্ত হতে লক্ষ্য করা যাচ্ছে।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো যে এই মাসেতে ব্যবসার দিক থেকে কিন্তু দুর্দান্ত কোনো পরিবর্তন বা উন্নতি সারাটি মাস কিন্তু লক্ষ্য করা যাবে। ব্যবসা বৃদ্ধি করবার জন্য সঠিক চিন্তা ভাবনা করতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। তাই সঠিকভাবে চিন্তা ভাবনা করো এবং ব্যবসার দিকে এগিয়ে চলাটা উচিত হবে। এবং বিজ্ঞাপনের সাহায্য নিতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ব্যবসায়ীদের এই মাসেতে। দৈনিক আয় কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে বা এই সম্ভাবনাও কিন্তু খুব ভালোভাবে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত মেষ রাশির জাতক জাতিকাদের অক্টোবর মাসেতে, যাতে গ্রহের যে দোষ সেই দোষগুলোকে প্রশমন করতে এই উপায়গুলিকে বেশ কিছুটা সাহায্য করবে। তার আগে আমি কিছুটা অনুরোধ কিন্তু আবার আমি প্রিয় দর্শক বন্ধুগণের কাছে করব। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে যথেষ্ট ইনফরমেটিভ লেগেছে। যদি ইনফরমেটিভ লাগে তাহলে কিন্তু আমার আশা থাকলো ভিডিওতে তোমরা একটি লাইক করতে একদম ভুলবে না। ভিডিওটি যথেষ্ট পরিমাণে শেয়ার করবার জন্য অনুরোধ রাখলাম। ফেসবুক পেজে এই বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার অনুরোধ থাকলো অতি অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবে না, পেজটিকে ফলো করতে ভুলবে না, আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য একান্তভাবে অনুরোধ রাখলাম। এবং প্রতিদিন কিন্তু অতি অবশ্যই হনুমান চালিসা নিয়মিত পাঠ করা উচিত। রাস্তার কুকুরকে কিন্তু প্রতিদিন খাওয়ানো উচিত, কিছু না কিছু খাওয়া। বিষ্ণু সহস্রনাম প্রতিদিন পাঠ করলে কিন্তু দুর্দান্ত ফল পাওয়া অতি অবশ্যই সম্ভব হবে। জয় মাতারা। মেষ রাশির জাতক জাতিকাদের সমস্ত মনোভীষ্ট কামনা যেন অক্টোবর মাসেতে পূর্ণ হয়ে থাকে।